মুর্শিদ যেই অবস্থাটা দেখাচ্ছেন এটা একেবারে আমরা আশা করি না, এবং উনি যদি তার উপদেষ্টার দায়িত্ব পালন করতে না পারেন তাকে অনুরোধ রইল উনি উপদেষ্টার পদ ছেড়ে দিন। শারমিন মুর্শিদ যদি শুধুমাত্র বাংলাদেশের ঢাকার এলিট নারীদের প্রতিনিধিত্ব করতে চান সেইটা প্রান্তিক নারীরা মেনে নেবে না। 34 দিন ইজ বিগ এনাফ টু ডিল উইথ সামথিং, এবং তারা ডিল করেন নাই, এটা যথেষ্ট হয়েছে এবং 48 ঘন্টার মধ্যে এটাকে সমাধান করতে হবে। দেখেন, তোতপা প্রকল্পের নারীরা আজকে 34 দিন ধরে এখানে অবস্থান করছেন। একটা বিষয় সমাধান হতে 34 দিন লাগে না। ওনারা একাধিকবার প্রায় 20 বারের উপরে বিভিন্ন মন্ত্রণালয়ে তারা স্মারকলিপি দিয়েছেন, চিঠি দিয়েছেন, তাদের সাথে বসার কোনো উদ্যোগ নেওয়া হয়নি, এবং বসার উদ্যোগগুলোও ছিল খুবই প্রশ্নবিদ্ধ। তারা বারবার বলেছেন ত্রিপক্ষীয় বৈঠকের কথা, কিন্তু ত্রিপক্ষীয় বৈঠক না করে শুধুমাত্র তাদেরকে গুটি কয়েক ধরে নিয়ে ইন্টিমিডেশন প্রসেসের মাধ্যমে তাদের সাথে মিটিং করা হয়েছে। আজকের পরিষ্কার, আমি এর আগেও এসেছিলাম, আপনারা জানেন যে ওনারা ঈদের দিনও এখানে অবস্থান করেছেন, কোরবানি ঈদ ওনারা এখানে করেছেন। এবং আজকে আমার মেসেজ হচ্ছে যে 34 দিন একটা বিষয়কে ঝুলিয়ে রাখা যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত। নারীদেরকে যেটা অবজ্ঞা করা হয় রাষ্ট্রীয়ভাবে, সেটার একটা উদ্দেশ্য আমরা এটার মধ্যে দেখতে পাচ্ছি। শারমিন মুর্শিদ ব্যাপারটাকে পার্সোনালি নিয়েছেন। শারমিন মুর্শিদ মনে করেন না যে এই নারীদের 1100 নারীকে কর্মসংস্থানের ব্যবস্থা করা তার জন্য প্রয়োজনীয়, বরঞ্চ উনি মনে করেন যারা এই প্রকল্পের মধ্যে যারা প্রশ্নবিদ্ধ, যারা আসলেই আওয়ামী লীগের সহযোগী হিসেবে বা দোসর হিসেবে সম্ভাবনা আছে তাদের পারিবারিকভাবে, তাদেরকে পাশে নিয়ে ছবি তুলেছেন। আপনারা তোতপা প্রকল্পের নারীদের কাছে অসংখ্য ছবি আছে, আপনারা ওগুলোও দেখতে পারেন। অসংখ্য প্রমাণ আছে। এখানে যারা যে এক্সিস্টিং পিডি আছে উনি নিজে আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট বলে অভিযোগ রয়েছে, এবং উনি কিন্তু আগের যে রেজিম, আগের যে আওয়ামী লীগ রেজিমের একজন নিয়োগপ্রাপ্ত, এবং তাকে পরিবর্তনের এবং তাকে চেঞ্জ করার কোনো উদ্যোগ নেওয়া হয় নাই, এবং শারমিন মুর্শিদ তার সাথেই কথা মিলাচ্ছেন, তার সাথে তাল মিলাচ্ছেন। এইটা আমরা গণঅভ্যুত্থানের সরকারের একজন উপদেষ্টার কাছ থেকে এক্সপেক্ট করি না। আমার আজকে পরিষ্কার মেসেজ, এই শারমিন মুর্শিদ যদি শুধুমাত্র বাংলাদেশের ঢাকার এলিট নারীদের প্রতিনিধিত্ব করতে চান সেইটা প্রান্তিক নারীরা মেনে নেবে না। এই তোতপা প্রকল্পের নারীদের সাথে বাংলাদেশের কয়েক কোটি নারী যুক্ত আছেন, যারা তাদের কাছ থেকে সুযোগ সুবিধা এবং উপকারিতা পেয়েছেন। যদি এর প্রয়োজন হয় তাহলে এই নারীরাও যারা উপকার পেয়েছেন সেই নারীরাও ঢাকায় আসবে, কিন্তু এইটাকে ঝুলিয়ে রেখে, এটাকে অবজ্ঞা করে শারমিন মুর্শিদ যেই অবস্থাটা দেখাচ্ছেন এটা একেবারে আমরা আশা করি না, এবং উনি যদি তার উপদেষ্টার দায়িত্ব পালন করতে না পারেন তাকে অনুরোধ রইল উনি উপদেষ্টার পদ ছেড়ে দিন। এখানে যিনি সকল ধরনের নারীদের প্রতিনিধিত্ব করতে পারেন, সকল ধরনের নারীদের কথা বলতে পারেন, তাকে এই উপদেষ্টার পত্র দেওয়া হোক। এবং উনি আসলে ইনক্যাপাবিলিটির পরিচয় দিয়েছেন বলে আমি বলবো। আমি এই জন্য 48 ঘন্টার আলটিমেটামের কথা বলেছি। 34 দিন ইজ বিগ এনাফ টু ডিল উইথ সামথিং, এবং তারা ডিল করেন নাই, এটা যথেষ্ট হয়েছে এবং 48 ঘন্টার মধ্যে এটাকে সমাধান করতে হবে। ওনারা যদি মনে করেন ওনাদের পুরো মুভমেন্টের সকল কর্তৃত্ব ওনাদের হাতে আছে, ওনারা যদি মনে করেন প্রধান উপদেষ্টার কাছে ওনারা পৌঁছাতে চান, তাহলে সেটা অবশ্যই ওনাদের করা উচিত।